হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানবিন আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, একটা শেয়ার করবে। তো বন্ধুরা, আমরা দেখছি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। লাইক করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, কিচ্ছু তোলা হয় না এই জায়গাটা। তো কালকে রাত্রে বলছিলাম যে আমি ওই দেখো চেয়ারের জামা কাপড় আছে বলছিলাম না, গুছানো হয়নি। দেখো দেখো তো আমি এখন বিছানাটা তুলবো। তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট আছে দুটো কাচবো। আগে কি করবো? কিচ্ছু করা হয় না। বিছানাও তোলা হয়নি, বিছানা তুলে দেবো। মশারি টশারি সব খাটানো রয়েছে। তোমার ছেলের জামা কাপড় আছে, ওইগুলো আগে রোদে দিয়ে আসি, মনে নেই একটু। না পারলে তো হয় না নিজে সাপ থুইছে, সাপ খুঁজে হয় ওই মাঠে সাপ খুঁজে পাই। আপু, তোর চটি ওটা তানবির স্কুলে চলে গেল। আপু চটি পরে তানবির স্কুলে গেছে। জামা কাপড়গুলো একটু শুকোইন কালকে, মোটো মোটো জামা কাপড় না, প্যান্ট ট্যান্টগুলো। কত বড় বড় প্যান্টগুলো। ফোন মিলে দেওয়া হয়ে গেছে। কিছুই তো আমি টের পাচ্ছি না, তোমরা তো টের পাচ্ছ। ওই দেখো, ওই ফোনে বলছি। খাটটা গুইচেলি, ঘরটা ঝাঁটাও কিচ্ছু হয়নি কেন। আমারও আজকে জামা কাপড় কাচতে হবে। ও বাবা, বাবা এটা খুলে গেল। জানালাটা খোলা। একটাই খুলে, একটাই খুলে। তোমাদের দাদা ভাই দুটো জানলা খুলে দেবো। তোমার একটা যদি ক্যামেরা ধরার মানুষ থাকতো বেশ ভালোই হতো। আমি এখানে ওখানে রেখে তো এই ক্যামেরা করে কী করবো? এখানে হবে? হচ্ছে না এখানে। এখানে এরকম রাখতে হবে, তাহলে হবে। যারা হবে না তো চলো ঝটপট বকবক না করে আর কাজগুলো আমি করে নিই। ওই দেখো চেয়ারে এক গাদা জামা কাপড় আছে কাঁচা, ওইগুলো গুছাতে হবে। চলো গুছিয়ে আগে যাইয়ে করবো, খাট গোছাবো। দেখতে থাকো তোমরা, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আমি এখন বিছন কাটা তুলবো।
মেন হচ্ছে না আমার সৌর মরে যাও আমার সৌর পুজো কিছু হয় না আমার সৌর মরে গেল নিজের থেকে করলে না তখন মনে হয় হাই মাসি আমাদের দেখো আমরা তখন করলে আমরা কিছু তখন আমার সৌর মরে যাই পারে তারপর আমাদের থেকে আর সৌর 1 বছর মরে গেল সবাই বলতো ছেলেটা এরকম যেটা আলাদা বিয়ে করে আমার সাইকেল আমার চাকরি নিয়ে পয়সা নিয়ে একটা ছেলে এখন কেন ছেলে নিয়ে বিয়ে খাওয়া দিয়েছে আবার ছেলেটা বলে আমার গ্রামে দিয়ে গেছে তো বন্ধুরা আমি এখন ঘর ঝাড়তে ঘর
বন্ধুরা দেখো আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি হাঁপাচ্ছি কারণ আমি কলে ছিলাম, কল টানছিলাম। এই দেখো আমি ঝাঁট দিয়ে নিয়েছি সুন্দরভাবে। কালকে আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল, কিছু খাওয়ানো হয়নি, তার জন্য তখন রাত 10টা বাজে। আমি উঠে ম্যাগি করে আমার ছেলেকে খাইয়েছি। তো এগুলো আমি এখন মেজে নেব। মাঝের আগে আমি চুলো রেখে নেব। বাসন ভেজে রেখেছি, তো আমি এবার চুলোটা লেখে নেবো। ছাই তুলতে হবে, ছাইটা আগে তুলে নিই।
সুইটার প্যান্ট রেখেছি, এইটাতে রেখেছি আমার নাইটি খাই। ঠিক তো হচ্ছে না। আর এখানটা আছে দাদা ভাড়ি গেঞ্জি। আর এখানে আছে মোজা, মোজাগুলো আমি এই নিচেটাই রেখে দিলাম। আগে মোজা তো আমার হয়ে গেছে রাখা, আমি এটাতে রেখে দিলাম। এটাতে আর এখানটাতে আছে আমার ছেলের জামা, আমি জামাটা পুড়ে নেবো শোকেসে। ছবিটা নিয়ে এটার মধ্যে আছে আমার সব ব্লাউজ, এটা অনেকগুলো। আমার ছেলের জামাটা বেশ কোথায় রাখি, খুঁজে পাচ্ছি না। বাচ্চাদের জামা রাখার মুশকিল। তো এখানটায় আছে, এখান থেকে এখানে বোঝাচ্ছে না, এখান থেকে আবার এখান থেকে এতটা পুরো আমার জামা আছে এই সাইডটা। আর এখানটায় শাড়ি আছে, এসে লেহেঙ্গা আছে, লেহেঙ্গা দেখো, লেহেঙ্গা দেখো দেখছো, দেখো। তারপরে বাক্সগুলোয় সব শাড়ি আছে, এখানটায় শাড়ি আছে, মশারি আছে। তো আমার ছেলে মনে হয় এখানটায় আছে, কারণ ওর জামা আমি খুঁজে পাই না সবসময়। আমার ছেলের জামা মানে বাস্কেটে আছে। বাবা পড়িস না বাবা, কি ভারী। আমার ছেলের জামাটা বাস্কেটের মধ্যেই আছে, তো খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে অনেক জামা আছে, আমার ছেলের কাঁথা আছে, এর মধ্যে বাস্কেটের মধ্যে অনেক কিছু আছে। ওটা ছোটোবেলায়, ওগুলো আবার পরে লাগবে, ওই জন্য আমি তুলে রেখে দিয়েছি, ধরে নিই। ভরে নিয়েছি, এটা ঢুকিয়ে দেবো এবারে। তোমাদের দাদাভাই এত বোকা, দেখো আমার ছেলের এটা
জন্মসাটা কিন্তু এখন রেখেছে ভাঁজ হয়ে কি অবস্থা হয়ে আছে দেখো। এর জন্য আমার আর ভালো লাগে না। কি অবস্থা হলো জিনিসটা। এখানটায় আমার বালিশ আছে দেখো। ব্যাগটা তুলে নেই, ব্যাগটা দেখো, ব্যাগটা নেই, ব্যাগটায় দেখো একটা ছোট্ট পুতুল দেওয়া আছে, খরগোশ দেখো কত সুন্দর, দেখেছো কি সুন্দর না এটা। আমার নামও লেখা আছে, আমার ছেলের নাম দিদি এখানে এখানে। তো বন্ধুরা খাবার আইলে এসছে, আমি একটু খাবার নিয়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি আনছি। তো বন্ধুরা আমি 2 প্যাকেট গজা নিয়ে এসেছি 20 টাকা করে, আর 5 টাকা করে দুটোই নিয়ে এসেছি 50 টাকা, যেই সেই পয়সার কোনো দাম নেই দেখো। এই যে 50 টাকা, টাকার কোনো দাম আছে বলো? কোনো দাম নেই টাকা। তাহলে আমার ছোটো বাচ্চা আছে না, ওই জন্য আমি কিনে রাখলাম। সবসময় কাঁদে, কোথায় পাবো সবসময়, দোকান টোকান বন্ধ থাকে, খোলা থাকে না। এগুলো আমি আবার কোটোর মধ্যে ভরে নেব। কোন দেখি কেরা ভেঙেছে জানি, পানি রক্ষা রাখবে তখন সব খেলা ছেলে করে ভেঙেছে না। দাঁড়াও দেখাচ্ছি। তোমার তো বাবা রান্না জোগাড় হয়ে গেল, আমার এখনো রান্না জোগাড়ই হয়নি। কি রান্না করবো তার হাতে। দেখো এত কটা হয়েছে। তো বন্ধুরা আমি এখন তরকারি কুটবো, কুটে চান করে যখন আমি রান্না করবো তখন তোমাদের সঙ্গে আবার আসবো। প্লিজ আবার বলছি একটা করে সাবস্ক্রাইব করে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা।
বন্ধুরা আমার ব্লগ চ্যানেল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা দেখো এখানে আবার একটা বার হচ্ছে টোটো, ঠিক আছে? এখানে একটা কি হয়েছে, এখানে একটা কি হয়েছে। তো বন্ধুরা সকালে উঠে আগে আমি খেয়ে নিলাম, কালকে রাত্রিরে আমি কারণ খাইনি। খাওয়া দাওয়ার পরে আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, চলো তোমাদের দেখিয়ে আনি। এইগুলো কাচবো, বাসন মাজবো, লেপতে হবে। ওই দেখো দেখা যাচ্ছে, বুঝতে পারছি না। বুঝতে এবারে ইয়ারা গেছে গোড়াই ভিজিয়েছি, আর আমার ছেলে বাড়ি এসে আমার ছেলে বাড়ির সাথে বাবা কোথায় যাচ্ছ? আর যাও না, শোনো। দেখো এখানে বাসন আছে কটা, দেখো। প্রথমে আমি ঘরের কাজটা করে নেবো, ঘরের কাজ করে হয়ে গেলে আমি গিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কোন সকালে, অনেক সকালে। তো জামা কাপড়গুলো কাচবো, কেচে বাসন মাজবো, বাসন মেজে তারপরে আমি চান করে নেবো। চান করে নিয়ে দেখি কি রান্না করে না করে তো করে নেবো। আইসক্রিম আইসক্রিম আনতে গেছে। এই ওটা মুখে দিস না বাবা, ফিরে দি ফিরে দি ফিরে। এইটা এই তানবিরান বলে তো মুখে দিবি। তো আমার ছেলে আইসক্রিম কেন করছে বলো তো? কালকে বিয়ে বাড়ি গেছিল, আইসক্রিম খেয়েছে, তাই এখনো বায়না করছে আইসক্রিম খেয়ে সারা রাত কেসে আমার তো একটু ঘুমাতে দেয়নি, সারা রাত কেসে। কিসে বুঝতে পারছি না, ভালো করে এদিক ফিরে বলো। কি দিলা? ওই তুমি বলো, আমি বলতে পারছি। চিপস। হ্যাঁ, আর চিপস হ্যাঁ। আর কি দিয়ে গেল? আর আইসক্রিম, দুটো আইসক্রিম দিল। আর কি? ঠান্ডা আইসক্রিম। ঠান্ডা আইসক্রিম। আর কি? আর কিছু দিইনি আজকে। তাই তোমার দিইনি? মিষ্টি দিয়েছি, মিষ্টি দাদা খাচ্ছে আর আমি কাঁদতে না। তাই? আর তুমি এবার তুমি বাড়ি থাকলো কাজ আর নোড়ো না বাবা। না মাই না মারবো। তো মায়ের কাছে সব কিছুই তো সন্তান, তাই না বাবা? তাই তো। আমার ছেলে আজকে স্কুলে যায়নি, কালকে আমি স্কুলে গেছিলাম, ছুটি ছিল, তার জন্য আমি চলে এসেছি। আজকে খোলা থাকবে কি না থাকবে জানি না, ওই জন্য ইচ্ছা করে আমি দিয়ে আসিনি। তো কালকে থেকে ওর স্কুলে দিয়ে আসবো। বাবা কদিন আমি মরে যাচ্ছিলাম, তবু এখন একটু সুস্থ আছি। ও দেখো ব্যাগে তোমাদের দাদাভাই পানি এনে দিয়েছিল। আর এই যে আমার ছেলে আমার কোলে শুয়ে আছে, টাটা করে। বন্ধুরা এবার আমি বিছান কাছে তুলবো, বিছান না মিটা আসেনি। মিথ্যে বলছি না, সত্যি বলছি। আবার কোনো বাড়ি আসেনি, সত্যি। শুয়ে পড়েছে তানভীর বিশ্বাস।
রান্না করছি, আমার রান্না হয়ে গেছে। দেখো ভাত এখানে, এখন এখানে ভোলা মাছের তরকারি, চালু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর অনেক জামা কাপড় কেটেছি, চলো তোমাদের দেখিয়ে আমি। ওই দেখো আমার ছেলের জামা কাপড় এখানে, এই দেখো তোমাদের দাদার জামা কাপড়, আরও এখানে অনেক আছে। ওই দেখো, ওই দেখো, ওই দিকে আছে, ভালো করে দেখো, অনেক জামা কাপড় কেটেছি। বন্ধুরা ভাত প্রায় হচ্ছে, দেখো ফুটছে। আর আমার ফুল দিয়ে রাখছে, চলো ফুলটাও দেখে আনি একবার। আমার ছেলে দেখো জামা প্যান্ট পরছে এখানে। ছোট হচ্ছে না বড় হচ্ছে তুমি, তাই তুমি ছেলে পেলে বলবে আমি ধুলো মাখবো। জমের বদমের ধুলো মাখছে, আর এখানে ফুল দিয়েছে ছোট ছোট ফুল। আমি কখন কাঁদবো তাই ভাবছি আজকে। আজকেও অন্তত 3-4 কুড়ি হবে। 3 কুড়ি হবে, 3 কুড়ি এখানে। কুড়ি হলেও তো কম টাইম লাগবে। ও ভাতটা খেয়ে নিতে। বন্ধুরা আমি রান্না করিনি, তোমাদের সঙ্গে এই পরে আমাদের দেখা পাশে হচ্ছে। তো বন্ধুরা এখন 8টা 36 বাজে। আমার ছেলে দেখো কি করছে, খারাপ অবস্থা।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছিলে কি জানি না, আমি ওখানে ফুল আছে বলে তাও তোমাদের দেখা, ফুলগুলো আমি ওখানে তুলে দিয়ে মানে ময়লাগুলো এখানে রেখে দিয়েছি। ফুলগুলো নিয়ে যাবে, তারপর আমি পুরো সাফ করে দেবো। আর এই দেখো কতগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো আজকে সব কেচেছি, সবগুলো। তো আমি এইগুলো এখন ভাঁজ করবো, ওই জন্য আজকে মানে খালি রান্নাটা ঝাঁক ম্যাক করে তোমাদের দেখিয়েছি আর দেখাতে পারিনি। দেখো কতটা জামা কাপড়, বুঝেছো? আমার এই ছেলেটা, এই জামাটা আমার খুব ভালো লাগে, ছেলের এই জামাটা। এই দেখো তোমাদের দেখায় কী কালার বলো তো এটা, এই দেখো কী দারুণ লাগছে, যে তোমাদের কী বলবো, তোমাদের দেখাচ্ছে যে ব্লু কালার, কিন্তু একটা এমন ধরনের ডিপ কালার, অন্য ধরনের, বুঝতে পারছি কি জানি না, সুন্দর লাগছে জামাটা। দেখো কালকে বিয়ে বাড়ি গেছিলো আমার ছেলেটা পরে, তো আমার ছেলের যে কটা জামা কাপড় আছে আমি আজকে সব কেচে দিচ্ছি। দেখো সব কেচে দিচ্ছি, তো এগুলো আমি ভাঁজ করে নিই, তোমরা দেখতে থাকো। আমি নিচে বসে ভাঁজ করবো, আগে আমার ছেলেটাকে নিয়ে আসি, আমার ছেলে ঘুমাচ্ছে ওখানে। আমার ছেলেটাকে এনে শুইয়ে নেই, তার আমার ছেলেটাকে নিয়ে আসে, কি অবস্থা হয়েছে বন্ধুরা। দেখো আমার ছেলে, দেখো তো আমি ওকে ঘুম পাড়িয়ে নিই। কি বাবা, কি ঘুমাবো? ঠিক আছে। তো বন্ধুরা আমার ছেলেকে ঘুম পাড়িয়ে নিই, আমি জামা কাপড় ভাঁজ করবো ভাত খাওয়ার সময়। চুপ করো না। তো বন্ধুরা পরে আসি তোমাদের সঙ্গে, আমার ছেলেকে আনছে, দেখো কিরকম। তো বন্ধুরা এরকম ম্যাগি বানিয়েছে, এখন দেখো ম্যাগি, আর আমার ছেলে ওখানে ঘুমাচ্ছে, ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। তো আমার ছেলে ঘুমিয়ে পড়ে গেছে। তো আমি আস্তে আস্তে কথা বলছি তোমাদের সঙ্গে, আমি এখন ম্যাগি খাবো। তো আমি রাত্রে ভাত খাই না, আমার ভালো লাগছে না, ওই জন্য এই তো আমি জামা কাপড় এখনও গুছাইনি, খারাপ লাগে তো ওই জন্য আমি জামা কাপড় গুছাইনি, আমার ছেলে নিয়ে শুয়েছিলাম। আমার খিদে পেয়েছে, ভাত আছে তরকারি আছে, তাও আমি খাচ্ছি না, কারণ খেতে ভালো লাগে না ওর জন্য। তো আমি ম্যাগিটা খেয়ে নিই, কেমন ভালোই লাগছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তোমরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। তো কালকে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এরকম মাঠে এসেছে, আমি শাক তুলেছি, একটা পটলের নতি আর এটা লাল শাক আছে। ওই দেখ কি সুন্দর ফুল, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, ওই দেখো। আর আমার ছেলে, আমার শাশুড়ি শ্বশুর রয়েছে, দেখো আমার শাশুড়ি। দেখো সুন্দর ফুল, দেখো পিছনে, আমার পিছনে ওই দেখো কাকিমা ফুল তুলছে। ওই যে তোমার দাদা চলে যাচ্ছে, কোথায় কয়, ওই দেখো, ঠিক আছে। এদিকে ক্যামেরাটা কিরম দিয়ে, এদিকে ক্যামেরাটা ভালো লাগছে, এসে পটল খাচ্ছে। এই দেখো আমার কাকিমা যাচ্ছে, ওই দেখো। ওই দেখো কাকিমা পটলের নতি আনতে যাচ্ছে আমাদের খেতে খাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে।
চলো আমরা বাড়ি যাই, সন্ধ্যে যাচ্ছে। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো।